ভালো আছো? সব কথা তো আর তোমার মায়ের সামনে বলা যায় না, এই জন্য সে ঘুমানোর পরে তোমারে ফোন দিলাম। এমন কথা যে আম্মার সামনে বলা যায় না? বলো। আছে না কত রকমের কথা। হলো যে আমাদের অবস্থা তো সবই তুমি জানো। তোমারে লেখাপড়া করাইতে গিয়ে তো আমার সর্বস্বই শেষ হয়ে গেছে। বাপ মার দায়িত্ব, সন্তান জন্ম দিলে তারে পড়ালেখা করাই দেবো না, মানুষ করাই দেবো না? আমি আমার বাচ্চারা মানুষ করাই দিছি না, পড়ালেখা করে দিছি না? হ্যাঁ, সেটা তো করতেই হবে। আমি তো সেই কথাই বলতেছি যে তোমারে পড়াশোনা করাইতে গিয়া আমার যা ছিল সবই তো শেষ করছি। আমি এক হাতে ইনকাম করছি, তোমার জন্য সমস্ত ক্ষয় খরচ করছি। কোনোদিন তো তোমারে কোনো অভাবে রাখি নাই, যতটুকু সাধ্য ছিল করছি। কিন্তু এখন তো আর আমার কাছে তেমন কিছুই নাই। একটা বাড়ি আছে, বাড়িটা বন্ধক দিয়ে যে টাকা পাইছি সেটাও তুমি তোমার ব্যবসার কাজে নিয়ে গেছো, তাই না? তো কি করবো, তোমার অ্যাবিলিটি নাই। ফাইজার স্কুলের বেতন 1 লাখ টাকা, 1 লাখ টাকা তো আমি দিই। ও কি জানে কোথা থেকে দিই? নাই, তো দিতে হবে। না না, সেটাই তো বলতেছি। খবরদার, কোনোভাবেই ভাইজার পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না টাকার জন্য। জি আব্বা, দোয়া করো। এখন ঘুমাও, এত রাতে ঘুমাও, শরীর খারাপ করবে। শোনো শোনো, আরেকটা কথা আছে। এই যে মেম্বারে তো ভীষণ তাকাতা করা শুরু করছে, কোনোভাবেই তো তারে কিছুই বুঝাইতে পারতেছি না। এখন ওই যে বন্ধকের কিস্তির টাকার জন্য তো সে অনবরত তাকাদা করতেছে। তুমি তুমি জানো না আমার অবস্থাটা কি? আমি আমি সারাটা দিন আমি পরিশ্রম করে এখন টায়ার্ড হয়েছি, আমি ঘুমাবো। এর ভিতরে তুমি তুমি নিজেও আমাকে প্যারা দিতেছো, আমিও প্যারা পাইতেছি। এটা ডিস্টার্ব লাগতেছে। তুমি রাখো তো বাবা, পরে কথা হবে না। শহীদ, শহীদ, কয়টা বাজে? মানে কয়টা বাজে? ঠিক আছে, ওই যে ফোন সাইলেন্ট করো। এই সিটে পারো। ওটা কই নাই